ওম শান্তি। আজকে 22শে জানুয়ারি 2026-এ আমরা বাবার অমূল্য মহাবাক্য শুনব। এই মহাবাক্যে বাবা বলেছেন, বাচ্চারা যোগবলের মহত্ব রাখতে হবে। যোগবলের দ্বারাই তোমরা বিশ্বের মালিক হতে পারবে। আর তার জন্য তোমাদের ক্যারেক্টারকে অনেক পরিবর্তন করতে হবে। উচ্চ পদ প্রাপ্ত করার জন্য আত্মাকে পাবন বানাতে হবে। বাবা আরও বলেছেন, বাচ্চারা শ্রীমতে চলে বুদ্ধিকে সালিম শক্তিশালী বানাতে হবে, কোনো অবজ্ঞা নয়। কারণ বাবা যে শ্রীমত দিচ্ছেন, এই শ্রীমতকে যথার্থভাবে পালন করতে হবে। ক্রোধে এসে মুখ দিয়ে কোনো বোম ছাড়া নয়। কারণ ক্রোধে যখন বাচ্চারা আসে তখন তাওয়ার মতো হয়ে যায়, তামার মতো হয়ে যায়, লাল হয়ে যায়। তার জন্য মুখ দিয়ে যা বেরোয় বোমের মতো বের হয়। দিল থেকে বাবার মহিমা করা উচিত, পুরানো দুনিয়ার প্রতি কোনো আসক্তি নয়। কারণ এটা এখন চোখের সামনেই এখন বিনাশপ্রাপ্ত হবে। তার জন্য আমাদের ব্যাহদের বৈরাগী হতে হবে আর সহজ নির্মোহী হতে হবে। বাবা বাচ্চাদেরকে বলেন, রোজ তোমাদের চার্ট রাখতে হবে। চার্ট রেখেই তোমাদের এখন পুরুষার্থে এগিয়ে যেতে হবে। পড়াই ভালোভাবে করো, মেহনত করে উঁচু পদ প্রাপ্ত করো। তো আজকের মহাবাক্য বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, পড়াশোনা আর দৈবী ক্যারেক্টারের রেজিস্টার রাখো। রোজ চেক করো আমার দ্বারা কোনো ভুল হয়নি তো। নিজেকে এইভাবে একেবারে সারেন্ডার করে দাও। প্রশ্ন, আজকের মুরলি থেকে প্রশ্ন, বাচ্চারা তোমরা কোন পুরুষার্থের দ্বারা রাজত্বের তিলক প্রাপ্ত করতে পারো? উত্তর, 1 নম্বর, সদা আজ্ঞাকারী হওয়ার পুরুষার্থ করো। এই সঙ্গম যুগে আদেশ পালনের অর্থাৎ ফরমান বরদারের টিকা কপালে দাও, তাহলেই রাজত্বের তিলক প্রাপ্ত করবে। যারা আজ্ঞাকারী নয় তারা রাজত্বের তিলক প্রাপ্ত করতে পারবে না। নাম্বার 2, কোনো অসুস্থতা সার্জনের কাছে লুকিও না। যদি লোকাও তাহলে কম পদ হয়ে যাবে। তোমরা বাবার মতো প্রেমের সাগর হও, তাহলে রাজত্বের তিলক প্রাপ্ত করবে। সেই জন্য বাবা বলে কি, কোনো দুর্বলতা যদি ডাক্তারের কাছে সার্জনের কাছে কোনো দুর্বলতা লোকাও, তাহলে রোগের জায়গায় তো রোগী থেকে যাবে। আর সেজন্য বাবা বলেন, আজ্ঞাকারী হও, বাবার এই ফরমান বরদার হও, পুরুষার্থ করো, তবেই তুমি রাজ তিলক প্রাপ্ত করতে পারবে। ওম শান্তি। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন, অর্থাৎ পড়াশোনা অর্থাৎ বোধোদয় অর্থাৎ সমঝ অর্থাৎ বুঝদার হওয়া। বাচ্চারা তোমরা বুঝতে পারো যে এই পড়াশোনা খুবই সহজ এবং অনেক উচ্চ, আর এই পড়া অনেক উচ্চ পদ প্রাপ্ত করায়। এই পড়ার দ্বারা তোমরা সেটা কখনো স্বপ্নেও ভাবনি, সেই স্বপ্নের দুনিয়াতে তোমরা যেতে পারবে, রাজত্বের অধিকারী হতে পারবে, সত্যযুগের মালিক হতে পারবে। বাচ্চারা, এ কেবল তোমরাই জানো যে আমরা এই পড়া বিশ্বের মালিক হওয়ার জন্য পড়ছি। এই পড়া বিশ্বের মালিক হওয়ার জন্য পড়ছি। তাই যারা এই পদ গ্রহণ করে তাদের অনেক খুশি হওয়া উচিত। কত উঁচু পড়া! কারণ এখন তোমাদের মননে চিন্তনে এবং বুদ্ধিতে একই ভাবনা চলা উচিত। এ হলো সেই গীতার এপিসোডও। সঙ্গম যোগও আছে। বাচ্চারা তোমরা এখন জাগ্রত, বাকি সবাই ঘুমিয়ে আছে। এমন গায়নও আছে যে মায়ার নিদ্রায় ঘুমিয়ে আছে। কারণ মায়া এখন তোমাদেরকে অবুঝ বানিয়ে দিয়েছে। এখন কুম্ভকরণের নিদ্রায় তোমাদেরকে এখন আচ্ছন্ন করে রেখেছে। বাবা এসে তোমাদেরকে জাগিয়েছেন, বাবা এসে তোমাদের স্মৃতি দিয়েছেন, বাবা এসে তোমাদের শিক্ষা দিচ্ছেন। তিনি কেবল একটি কথাই বোঝান। কি বোঝান? মিষ্টি বাচ্চারা, তোমরা
স্মরণের যাত্রার বলে সম্পূর্ণ বিশ্বের উপর রাজত্ব করো। স্মরণের যাত্রার উপরে ভর করে তোমরা বিশ্বের রাজত্ব প্রাপ্ত করো, যেমন তোমরা পূর্ব কল্পেও করেছিলে। এই শ্রেষ্ঠ স্মৃতি বাবা দিচ্ছেন। বাবাই এই স্মৃতি মনে করিয়ে দেন। তিনি হলেন আমাদের টিচার, তিনি সদ্গুরু, তিনি বাবা। বাচ্চারাও মনে করে যে আমাদের স্মৃতি ফিরে এসেছে। আমরা এতদিন অজ্ঞান অন্ধকারে আমরা আচ্ছন্ন ছিলাম, এখন আমরা জেগেছি, এখন আমাদের হোশ এসেছে, এখন আমরা অজ্ঞান নিদ্রা থেকে এখন আমরা জ্ঞানবান হচ্ছি। কল্পে কল্পে আমরা এই যোগবলের দ্বারা বিশ্বের মালিক হই এবং সেই সঙ্গে দৈবী গুণও ধারণ করেছি। তো এই জন্য এই প্রেজেন্টে, এই সময়ে, বর্তমান সময়ে আমরা দিব্যগুণ ধারণ করছি। যোগের উপরেই সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। বাচ্চারা, এই যোগবলের দ্বারা তোমাদের মধ্যে স্বাভাবিকভাবেই দৈবী গুণ এসে যায়। কারণ যত তুমি মনকে শান্ত করার তুমি এখন লক্ষ্য রাখবে, অর্থাৎ কর্ম ইন্দ্রিয় তোমার অটোমেটিক বসে আসবে আর তার মধ্যে দিব্যগুণ আসবে। বুদ্ধির মধ্যে মনে তোমার এই ভাবনা চলবে বরাবর, এ হলো মানুষ থেকে দেবতা হওয়ার পরীক্ষা। তোমরা এখানে যোগবলের দ্বারা মানুষ থেকে দেবতা হতে চলেছ, দেবতা হয়ে এসেছ। এখন এও তোমরা জানো, আমাদের যোগবলের দ্বারাই সম্পূর্ণ বিশ্বকে পবিত্র হতে হবে। এই যোগবলের এত শক্তি, আমরা আত্মা তো হবই এবং 5 তত্ত্বকেও আমরা এখন পবিত্র করে তুলব। আগে পবিত্র ছিল, এখন অপবিত্র হয়ে গেছে। বাচ্চারা, এই সম্পূর্ণ চক্রের রহস্য তোমরাই বুঝেছ, আর এই তোমাদের মনের মধ্যেও আছে। যদিও কেউ নতুন আসে, তাও এ কথা বোঝানোর জন্য খুবই সহজ। তোমরা দেবতারূপে পূজ্য ছিলে, তারপর পূজারী তমপ্রধান হয়েছ। আর কেউই এমন কথা তোমাদের বলে দিতেও পারে না, কারণ কারো কাছে সে তথ্য নেই, বলবেও না, শাস্ত্রেও নেই, বিদ্বান পণ্ডিতের কাছে নেই। সেজন্য বাবা বলছে কি, তুমি পূজ্য ছিলে, তুমি পূজারী। বাবা পরিষ্কার করে বলেন, বাচ্চারা, এ হলো ভক্তি মার্গ আর এ হলো জ্ঞান মার্গ। তোমরা 2500 বৎসর ভক্তি করে এসেছো, এখন ভক্তির ফল জ্ঞান প্রাপ্ত করছো। ভক্তি অতীত হয়ে গেছে। অতীতের কথা চিত্তে রেখো না, কারণ অতীত মানে ভক্তি, ভক্তি মানে ভিক্ষা। এখন তোমরা উত্তরাধিকার প্রাপ্ত করছো। এখন যত আজ্ঞাকারী হবে ততই বাবার উত্তরাধিকার প্রাপ্ত করবে। এ হলো নেমে যাওয়ার কথা। ভক্তি মানে এখন নেমে যাওয়ার কথা। বারবার যদি ভক্তি করো, ভিক্ষা করো, তাহলে তোমরা আরও নিচে নেমে যাবে। বাবা এখন উপরে ওঠার কথা শোনাচ্ছেন, এই সত্যনারায়ণের কথা। বাচ্চারাও জানে যে আমাদের অবশ্যই দৈবী গুণ ধারণ করতে হবে। রোজ চার্ট লেখা উচিত যে আমরা কত সময় স্মরণে থাকি। সারাদিন আমরা যোগে বসি, সারাদিন কর্মযোগী হয়ে আমরা বাবাকে স্মরণ করি। তো সর্বমোট আমরা কত সময় বাবার স্মরণে থাকি, আমাদের দ্বারা কি কি ভুল হয়ে গেছে সারাদিনের মধ্যে। তো পার্ট করে নিজেদের চার্ট রাখতে হবে। ভুলের জন্য ভারী চোটও লাগে, কারণ আমাদের বোঝের মন অবুঝ হয়ে যায় যখন চোট লাগে। ওই পড়াতেও চরিত্র দেখা হয়, কারণ টিচাররা সার্টিফিকেট দেয়, ক্যারেক্টার সার্টিফিকেট। ওইখানেও কিন্তু চরিত্রের কথা আছে। বাবা তো তোমাদের কল্যাণের জন্য বলেন, কারণ তোমরা এখন ক্যারেক্টারকে পরিবর্তন করো। তো ওখানেও রেজিস্টার রাখা হয় পড়া আর চরিত্রের। লৌকিক দুনিয়াতেও, লৌকিক স্কুলেও তো পড়াশোনার চার্ট রাখা হয় আর ক্যারেক্টারের চার্ট রাখা হয়। এখানেও বাচ্চাদের দৈবী চরিত্র তৈরি করতে হবে। তো ভুল যাতে না হয় সেই সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের দ্বারা কোনো ভুল হয়নি তো? এর জন্য কাছারিও করা হয়, বিচার সভা। আর কোনো স্কুল ইত্যাদিতে কাছারি হয় না। তোমাদের নিজের মনকে জিজ্ঞাসা করতে হবে। বাবা বুঝিয়েছেন, মায়ার কারণে কিছু না কিছু অবজ্ঞা হতেই থাকে। শুরুতে কাছারি হতো। মাম্মা সকল বাচ্চাদেরকে গোল করে বসিয়ে মাম্মা প্রত্যেককে জিজ্ঞাসা করত, আর কেউ সঠিক উত্তর দিত, কেউ সঠিককে এড়িয়ে যেত।
বাচ্চারা সত্যি কথা বলতো, বাবা বোঝাতে থাকেন, তোমরা যদি সত্য কথা না বলো তাহলে এই ভুল বৃদ্ধি হতে থাকবে। কারণ তোমাদের এই কর্ম ইন্দ্রিয় যত তোমরা ভুল অভ্যাস করবে তো অভ্যাসের দাস হয়ে যাবে। উল্টো কাজ আর ভুলের দণ্ড পেতে হয়। ভুল স্বীকার না করলে আজ্ঞা পালনকারী না হওয়ার টিকা লেগে যায়, তোমাদের নাম বদনাম হয়ে যায়। তখন রাজত্বের তিলক আর পাবে না। আজ্ঞা পালন না করলে, আত্মবিশ্বাসী হয়ে গেলে রাজত্ব পেতে পারবে না। কারণ ওভার কনফিডেন্স নয়, বারবার নিজেকে চেক করা, চেঞ্জ করা, চেক করা, চেঞ্জ করা। সার্জন ভিন্ন ভিন্ন প্রকারের বুঝিয়ে বলেন। সার্জনের কাছে যদি অসুস্থতা লুকিয়ে যাও তাহলে তোমাদের পদ কম হবে, কারণ তিনি এসেছেন তোমাদের এখন রোগ সারাতে। যার যার দুর্বলতা তাকে বলতে হবে। সার্জনকে বলে দিলে মার তো খেতে হয় না, তাই না? বাবা কেবল বলবেন সাবধান। সার্জনকে বললে বাবা কোনো নাম মেনশন করবেন না, বাবা মুরলিতে বলে দেবেন তোমরা সাবধান হয়ে যাও। এরপর যদি এমন ভুল করো তাহলে ক্ষতি হয়ে যাবে, তখন পদ অনেক কম প্রাপ্ত করবে। ওখানেও তো স্বাভাবিকভাবে দৈবী চলন থাকবে, এখানে পুরুষার্থ করতে হবে। প্রতি মুহূর্তে তোমরা ফেল করে যেও না। সেই জন্য বাবা বলছেন বর্তমান সময় তোমাদের খুব ইম্পর্টেন্ট। বাবা বলেন বাচ্চারা তোমরা বেশি ভুল করো না। কত বাবা আমাদের নম্র হয়ে বাবা আমাদেরকে শিক্ষা প্রদান করছেন। বাবা অনেক প্রেমের সাগর, প্রেমের সাগর বলেই তো তিনি প্রেম সহকারে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। বাচ্চাদেরও এমনই হতে হবে, যথা বাবা তথা বাচ্চা, যথা রাজা রানী তথা প্রজা। বাবা তো রাজা নন, তোমরা জানো। বাবা আমাদের নিজের সমান তৈরি করেন। বাবার যে মহিমা করা হয় তা তোমাদেরও হওয়া উচিত। তোমাদের বাবার সমান হতে হবে। মায়া খুবই প্রবল, তোমাদের রেজিস্টার রাখতে দেয় না, বারবার মায়া তোমাদের ডিস্টার্ব করে। বাবা সে কথা জানেন। তোমরা তো মায়ার ফাঁদে সম্পূর্ণ আটকে আছো। মায়ার জেল থেকে তোমরা মুক্ত হতে পারো না, তোমরা সত্য কথা বলো না। বাবা তাই বলেন যে তোমরা সঠিকভাবে স্মরণের চার্ট রাখো, এটাই হলো উন্নতির সোপান। ভোরে উঠে বাবাকে স্মরণ করো, বাবার মহিমাই করো। বাবা তুমি আমাদেরকে বিশ্বের মালিক বানিয়ে দাও, তো আমরা তোমার মহিমা কেন করব না? অবশ্যই করব, এত বড় প্রাপ্তি তুমি আমাদের করাচ্ছ। ভক্তি মার্গে কত মহিমা গায়, তাদের তো কিছু জানা নেই। দেবতাদের মহিমা নেই, মহিমা হলো তোমরা ব্রাহ্মণদের সবাইকে সদ্গতি একমাত্র বাবাই দিতে পারেন। সেজন্য তিনি তো ক্রিয়েটারও ডাইরেক্টরও, সার্ভিসও করেন আর বাচ্চাদেরকে বোঝান। প্র্যাকটিক্যালে বাবা বলেন, আর প্র্যাকটিক্যালি তোমরা এখন তৈরি হচ্ছ। তারা তো কেবল ভগবানুবাচ শুনতে থাকে শাস্ত্র থেকে, শাস্ত্রই তো তাদের কাছে লক্ষ্য। গীতা পাঠ করতে আসে তো তার থেকে কি প্রাপ্ত করে? সেই জন্য গীতা আমাদের জীবনে কি দিয়েছে, আর এ হলো ভক্তির গীতা। আর এটাও ড্রামা অনুসারে ভক্তির গীতা হবে। আর ভক্তির গীতা পড়ে আমরা উপরে নয়, আমরা নিচেই নেমে এসেছি। কতখানি ভালোবেসে পড়তে থাকে, ভক্তি করে, বোঝে না যে এর থেকে কি প্রাপ্ত করে, এর থেকে কি প্রাপ্ত করবে, এর থেকে কি প্রাপ্তি হতে পারে। কারণ প্রতিটা শ্লোক পড়ে, কারণ সেখানে ময়ূর পুচ্ছ দিয়ে রাখে এবং বলে এটা অর্জুনের প্রতি, আমার জন্য নয়। তো এটা তারা জানে না যে আমরা সিঁড়ি দিয়ে নিচেই নেমে এসেছি। দিন দিন তমপ্রধান হতেই হবে। ড্রামাতে এরকম বিষয় নিহিতই আছে। এই সিঁড়ির রহস্য বাবা ছাড়া আর কেউ বোঝাতে পারেন না। ইনিও অর্থাৎ ব্রহ্মা বাবা শিব বাবার থেকে শুনে তারপর তোমাদেরকে শোনান। মূল বড় টিচার সার্জন তো হলেন বাবাই, তাকেই স্মরণ করতে হবে। এমন বলা হয় না যে ব্রাহ্মণদেরকে ব্রাহ্মণীদেরকে স্মরণ করো, যে তোমাদেরকে বাবা বলছেন ব্রহ্মাকেও নয়, ব্রাহ্মণীদেরকে নয়, স্মরণ তো এক শিব বাবাকেই করতে হবে। কারোর প্রতি কোনো মোহ রাখবে না, কারণ মোহ তোমাদেরকে অনেক নিচে নামিয়ে দেবে। তো মোহ রাখবে একমাত্র বাবার প্রতি, এক বাবা, দ্বিতীয় কেউ নয়। এক বাবার কাছে থেকে শিক্ষা নিতে হবে, নির্মোহী হতে হবে। এতে অনেক পরিশ্রমের প্রয়োজন।
সমগ্র পুরানো দুনিয়া থেকে বৈরাগ্য। এ দুনিয়া তো অবশ্যই চোখের সামনে বিনাশ হয়ে যাবে, এর প্রতি লাভ বা আসক্তি কোনোটাই রাখবে না। এটা তোমাদের অনেক বড় প্রতিজ্ঞা। কত বড় বড় অট্টালিকা ইত্যাদি বানিয়ে যেতে থাকে, কারণ তার তো একটা শেষ দিন আছে। ওই শেষ দিন এখন তোমরা চোখের সামনে দেখবে। তো তাদের এটাও জানা নেই যে এই পুরানো দুনিয়া আর বাকি কতদিন রয়েছে। তোমরা বাচ্চারা এখন জেগেছ, অন্যান্যদেরকে তোমরা জাগাচ্ছ, কারণ সকলকে তোমরা এখন সত্য কথাই বলছো। বাবা আত্মাদেরকে কেবল জাগান, বারে বারে বলতে থাকেন নিজেকে আত্মা মনে করো। এই দেহ সর্বস্ব নয়, দেহটা তোমার কর্ম করার আধার। নিজেকে শরীর মনে করা মানেই হলো যেন ঘুমিয়ে রয়েছ। নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো। আত্মা পতিত, তাই পতিত শরীরই প্রাপ্ত হয়। আত্মা পবিত্র, তো পবিত্র শরীরই প্রাপ্ত হয়। বাবা বোঝান তোমরাও এই দেবী দেবতা কুলের অর্থাৎ ঘরানার ছিলে। পুনরায় তোমরাই হয়ে যাবে। তোমরাই ছিলে, তোমরাই হবে। কতখানি সহজ! আর এখানে আত্মবিশ্বাস, এখানে পরিশ্রম, এখানে নির্মোহী। তো এমন ব্যাহদের অর্থাৎ অসীম জগতের বাবাকে আমরা কেনই বা স্মরণ করব না? কারণ এত সহজে আমাদের এত উচ্চ পদ প্রাপ্তি করিয়ে দেন, আর আমরা ত্যাগ করি কি? সাধারণ বিষয়। সকালে উঠেও বাবাকে স্মরণ করো। বাবা তোমার কতখানি চমৎকারিত্ব! তুমি আমাদেরকে কত উচ্চ দেবী দেবতা বানিয়ে তারপর নিজে নির্বাণ দামে গিয়ে বসে যাও, আমাদেরকে রাজা বানিয়ে দাও। তুমি নিজে হও না। এতখানি উচ্চ তো আর কেউ বানাতে পারে না। বাবা তুমি কত সহজ করে আমাদের বলে থাকো। বাবা বলেন যতক্ষণ টাইম পাবে কাজকর্ম করতে করতে বাবাকে স্মরণ করতে পারো। তো এতটা ন্যাচারাল বাবার ইয়াদ, বাবার স্মরণ এতটাই ন্যাচারাল করতে হবে। স্মরণই তোমাদের তরিকে পার লাগাবে। আত্মারূপী তরি এ স্মরণের দ্বারাই পার হবে, অর্থাৎ কলিযুগ থেকে ওই পারে শিবালয়ে নিয়ে যাবে। শিবালয়কেও অর্থাৎ সত্যযুগকে স্মরণ করতে হবে। শুধু বাবাকে নয়, পরমধামকে নয়, পরমধামে থাকা বাবাকে স্মরণ করতে হবে। আর এই পড়াশোনার পরিণতি যে আমাদের সত্যযুগকে স্মরণ করতে হবে। সেজন্য বাবা বলেন এক চোখে শান্তিধাম, এক চোখে সুখধাম। শিব বাবার স্থাপন করা স্বর্গ, তার দুটোরই স্মরণ আসে। শিব বাবাকে স্মরণ করলে আমরা স্বর্গের মালিক হব। তো বাবাও স্মরণ এলো, তো এই পড়াশোনার রেজাল্ট অর্থাৎ স্বর্গ দুনিয়ার মালিক আমরা হব, এটাও স্মরণ হলো। ওই পড়াশোনা হলোই নতুন দুনিয়ার জন্য। বাবাও নতুন দুনিয়া স্থাপন করার জন্যই আসেন। অবশ্যই বাবা এসে কোনো কর্তব্য তো নিশ্চয়ই করবেন, তাই না? তোমরা তো দেখেছ আমি আমার ভূমিকা পালন করছি ড্রামার প্ল্যান অনুযায়ী। বাচ্চারা তোমাদেরকে আমি 5000 বৎসর পূর্বের স্মরণের যাত্রা করাই, আর আদি মধ্য অন্তের রহস্য তোমাদের বলে থাকি। তোমরা জানো যে প্রতি 5000 বৎসর পরে বাবা আমাদের সম্মুখে আসেন। আত্মাই বলে, শরীর বলবে না। বাবা বাচ্চাদেরকে শিক্ষা প্রদান করেন। আত্মাকেই পিওর বানাতে হবে, আত্মাকে একবারই পিওর হতে হয় এই সঙ্গম যুগে। বাবা বলেন আমি তোমাদেরকে অনেকবার পড়িয়েছি, তবু আবারও পড়াবো। কল্প কল্প আমি এসে সঙ্গম যুগে তোমাদের পড়াতে থাকব। এইরকম কোনো সন্ন্যাসী বলতে পারে না। বাবাই বলেন বাচ্চারা আমি ড্রামার প্ল্যান অনুসারেই তোমাদের পড়াবো। কল্প পূর্বে যেমন তোমাদেরকে পড়ি আমি রাজধানী স্থাপন করেছিলাম, এই কতখানি আশ্চর্যজনক কথা বাবা আমাদের বুঝিয়ে থাকেন, যেন দিবালয়ের মতো স্পষ্ট। কতখানি শ্রীমত, কতখানি শ্রেষ্ঠ। শ্রীমতের দ্বারাই আমরা বিশ্বের মালিক হই। অনেক অনেক বড় উচ্চ লক্ষ্য প্রাপ্তি হয়। কেউ অনেক বড় লটারি পেয়ে গেলে তবে মাথা খারাপ হয়ে যায়, কেউ কেউ চলতে চলতে নিরাশ হয়ে যায়। তো আমার দ্বারা মনে হয় পড়াশোনা হবে না, আমি কিভাবে বিশ্বের রাজত্ব পাবো। তো এখানে বাবা বলছেন অনেকে বড় লটারি পেলে তার মাথা খারাপ হয়ে যেতে পারে, অনেকে আবার পড়তে পড়তে নিরাশ হয়ে যায়, আমি কি আসলে পারবো শতযুগের এই সিঁড়ি এই রাজত্ব প্রাপ্ত করতে। তো সেই জন্য বাবা বলেন বাচ্চারা তোমাদের অনেক খুশি হওয়া উচিত, কারণ এই দুনিয়ার লটারি নয়, এ হলো অবিনাশী লটারি। বাবা বলেছেন অতীন্দ্রিয় সুখ
এবং খুশির বিষয়ে জানার জন্য আমার বাচ্চাদেরকে জিজ্ঞাসা করো। তো বাবা বাচ্চাদের প্রতি কত বাবা আশা রাখেন, কত বাবার বাচ্চাদের প্রতি আশা, যে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করো। আমার বাচ্চারা অতীন্দ্রিয় সুখের অনুভব করতে পারে। তোমরা সবাইকে খুশির খবর শোনাচ্ছ। তোমরাই বিশ্বের মালিক ছিলে, তারপর 84 বার জন্ম নেওয়ার পর তোমরা গোলাম হয়ে গেছো। গান করে না, আমি তোমার গোলাম। ওরা ভাবে নিজেকে নীচ বলা কিংবা নিচু হয়ে চলা ভালো। দেখো তো বাবা কত মহান, কিন্তু তাকে কেউ জানেই না, কেবল তোমরাই তাকে জেনেছ। কিভাবে বাবা স্বয়ং এসে সবাইকে বাচ্চা বাচ্চা বলে সম্বোধন করছেন। এ হলো এক পরিবার, ঈশ্বরীয় পরিবার, ঈশ্বরীয় কুল। এটাই হলো আত্মার এবং পরমাত্মার মিলন। আমরা তার কাছ থেকে স্বর্গের রাজত্ব পেয়ে যাই। বাকি ওই রকম গঙ্গা স্নান ইত্যাদি করলে স্বর্গের রাজত্ব পাওয়া যায় না। গঙ্গা স্নান তো অনেকবার করেছি। এমনিতে তো সমুদ্র থেকে জল পাওয়া যায়, তবে কিভাবে এরকম বৃষ্টি হয় সেটাকে তো প্রাকৃতিক ঘটনা বলতে হবে। বাষ্প হয়ে উপরে যায়, আবার বৃষ্টি হয়ে নিচে নেমে আসে। বাবা এখন তোমাদের সব কিছু বোঝাচ্ছেন। আত্মাই ধারণ করছে, শরীর নয়। তোমরাও অনুভব করছো না যে বরাবরের মতো বাবা আমাদেরকে কি থেকে কি বানিয়ে দিচ্ছেন। বাবা বলছেন, বাচ্চারা নিজের উপর দয়া করো। এই সময় তোমরা এই যে লক্ষ্মী নারায়ণের তোমরা এখন এইম অবজেক্ট রেখেছ, এটাই হলো নিজের উপর নিজের দয়া। এখন সিরিয়াস হয়ে তোমরা পড়াশোনা করছো। কোনো কিছুকে অবজ্ঞা করবে না, দেহের অভিমান রাখবে না, অহেতুক নিজের পদমর্যাদা কমে যাবে। টিচার তো অবশ্যই বোঝাবেন। তোমরা জানো যে বাবা হলেন অসীম জগতের শিক্ষক। দুনিয়ায় তো অনেক রকমের ভাষা আছে। কোনো কিছু ছাপানো হলে সব ভাষাতেই ছাপানো উচিত। কোনো বই ছাপানো হলে সবাইকে একটা করে কপি দিতে হবে। লাইব্রেরিতেও একটা কপি পাঠিয়ে দিতে হবে। কোনো খরচার ব্যাপার নেই। বাবার ভাণ্ডার ভরপুর হয়ে যাবে। নিজের কাছে টাকা পয়সা রেখে কি করবে? সেই জন্য বাবা বলছে, ঈশ্বরীয় ব্যাংকে এখন জমা করো। বাবার যে ডিরেকশন আসছে সেই ডিরেকশন মতো এখন আমাদের সেবা করতে হবে। ঘরে তো নিয়ে যেতে পারবে না। যদি কিছু ঘরে নিয়ে যাও তবে পরমাত্মার যজ্ঞ থেকে চুরি করা হবে। অনেক বড় বাবা আমাদেরকে সাবধানে দিচ্ছেন। এটা খুব বড় ভুল, অনেকে হয়তো করে, সেজন্য বাবা সাবধানে দিচ্ছেন। কারুর যেন এইরকম বুদ্ধিতেও না আসে পরমাত্মার যজ্ঞ থেকে চুরি। এর থেকে বড় পাপী আর কেউ হতে পারে না। অনেক দুর্গতি হয়ে যায়। বাবা বলেন, ড্রামাতে এইরকম ভূমিকা রয়েছে। তোমরা রাজত্ব করবে আর ওরা তোমাদের দাসদাসী হবে। বাবা এটাও বলছেন, যারা যজ্ঞ থেকে চুরি করবে তারা এই সময় দেখবে হয়তো তো তারা উঁচু হয়ে পড়াশোনা করছে, কিন্তু সত্যযুগে যারা তোমাদের প্রজা হবে, তোমাদের দাসদাসী হবে। দাসদাসী ছাড়া রাজত্ব চলবে কীভাবে? প্রতিকল্পে এভাবে স্থাপন হয়েছিল। বাবা এখন বলছেন, নিজের কল্যাণ করতে চাইলে শ্রীমত অনুসারে চলো। নিজের কল্যাণ যদি করতে চাও তাহলে শ্রীমত অনুসারে চলো। দিব্য গুণ ধারণ করো। রেগে যাওয়া তো কোনো দিব্য গুণ নয়। বাবা একেবারে ক্যান্সেল করে দিচ্ছেন, ওটা আসরিক অবগুণ। কেউ রেগে গেলে তাকে শান্ত করে দিতে হবে। মুখে মুখে উত্তর দেওয়া যাবে না। প্রত্যেকের চাল চলন থেকেই বোঝা যায় যে সকলের মধ্যে খারাপ অবগুণ রয়েছে। যখন কেউ রেগে যায় তখন তার মুখ গরম তাওয়ার মতো হয়ে যায়। মুখের দ্বারাই বোমা নিক্ষেপ করে। আসলে তো এটা প্র্যাকটিক্যাল কথা বাবা বলছেন। তখন তার শরীর কাঁপতে থাকে আর মুখ দিয়ে যেন কেন বোমার মতো শব্দ বেরোয়। এতে নিজেরই ক্ষতি করে, শরীরের ক্ষতি, মনের ক্ষতি, পদমর্যাদা কমে যায়। এগুলো বোঝার মতো ব্যাপার। বাবা বলেন, তো যেসব পাপ কর্ম করেছ সেগুলো বাবাকে লিখে দাও। 6 বছর বয়স থেকে বাচ্চাদের সব কিছু মনে থাকে, তো বাবাকে বলে দিলে ক্ষমা করে দেওয়া হবে, বোঝা হালকা হয়ে যাবে। অনেক জন্ম ধরে তোমরা বিকারগ্রস্ত জীবন যাপন করছো, কিন্তু এখন তোমরা কোনো পাপ কর্ম করলে সেটা 100 গুণ হয়ে যায়। কারণ তোমরা এখন জ্ঞান বুঝেছ, বাবার পরিচয় পেয়েছ, নিজের পরিচয় পেয়েছ। বাবার সম্মুখে কোনো ভুল করলে তার শাস্তি
100 গুণ হয়ে যায়। কোনো ভুল করে যদি সেটা বলে না দাও, তবে সেই ভুল আরও বৃদ্ধি পাবে। তাই বাবা বোঝাচ্ছেন যে এভাবে নিজের ক্ষতি করো না, জেনে শুনে নিজের পায়ে নিজে কখনো কুড়ুল মারবে না। এই জন্য বাবা বলে, বাবা এসেছেন বাচ্চাদের শুভবুদ্ধির উদয় করতে। তিনি জানেন যে এই বাচ্চা কেমন পথ পাবে। 21 জন্মের কথা। সেবাদারী বাচ্চাদের স্বভাব খুব মিষ্টি হতে হবে। কেউ কেউ তো সঙ্গে সঙ্গেই বাবাকে বলে দেয় যে বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। বাবা তাতে খুশি হন, কারণ স্বীকারোক্তি এটা নম্রতার পরিচয়। ভগবান খুশি হলে আর কি চাই। ইনি তো একাধারে বাবা, টিচার এবং সদ্গুরু। না হলে এই তিনজনই একসাথে নারাজ হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন, ভালোবাসা ও সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, শ্রীমত অনুসারে চলে নিজের শুভবুদ্ধির উদয় ঘটাতে হবে। কোনো কিছুকে অবজ্ঞা করা যাবে না। ক্রোধের বশীভূত হয়ে মুখ থেকে বোমা নিক্ষেপ না করে চুপ থাকতে হবে। নাম্বার 2, আন্তরিকভাবে কেবল বাবার গুণগান করতে হবে। এই পুরাতন দুনিয়ার সঙ্গে কোনো আসক্তি বা ভালোবাসা রাখা যাবে না। সীমাহীন বৈরাগী এবং নির্মোহী হতে হবে। আজকের মুরলি থেকে বাপ দাদার বাচ্চাদের প্রতি বরদান। স্মরণের আধারের দ্বারা মায়ার আবর্জনা থেকে দূরে থাকা, সদা চেয়ারফুল অর্থাৎ আনন্দিত ভব। স্মরণের আধারের দ্বারা মায়ার আবর্জনা থেকে দূরে থাকা, সদা চেয়ারফুল অর্থাৎ আনন্দিত ভব। তার অর্থ, যেরকমই পরিস্থিতি সামনে আসুক কেবল বাবার উপর ছেড়ে দাও। অন্তর থেকে বলো বাবা, তাহলেই পরিস্থিতি সমাপ্ত হয়ে যাবে। এই বাবা শব্দ হৃদয় থেকে বলাই হলো জাদু। মায়া সর্বপ্রথমে বাবাকেই ভুলিয়ে দেয়। এই জন্য কেবল এই কথার উপর অ্যাটেনশন দাও, তাহলে কমল পুষ্পের সমান নিজেকে অনুভব করবে। স্মরণের আধারে মায়ার আবর্জনা থেকে সদা দূরে থাকবে। কখনো 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 কোনো কথাতে দোলা চলে আসবে না। সদা একই মোডে থাকবে, চেয়ারফুল। আজকের স্লোগান, পবিত্রতার ধারণা বা ধর্মকে জীবনে ধারণকারী হল মহান আত্মা। পবিত্রতার ধারণা বা ধর্মকে জীবনে ধারণকারী হল মহান আত্মা। আজকের অব্যক্ত ইশারা, এই অব্যক্তি মাসে বন্ধন মুক্ত থেকে জীবন মুক্ত স্থিতির অনুভব করো। তার অন্তর্গত বাবা বলেছেন, নিজেকে সর্ববন্ধনগুলি থেকে মুক্ত করার জন্য নিজের চলনকে আর যেসব করা সংস্কার আছে সেগুলিকে চেঞ্জ করো। যারা বন্ধনে আবদ্ধ করে তারা নিজের কাজ করুক, আর তোমরা নিজের কাজ করো। তাদের কাজকে দেখে ঘাবড়ে যাবে না। যতটা তারা নিজের কাজ ফোর্স দিয়ে করছে, তোমরাও নিজেদের কাজ ফোর্স দিয়ে করো। তাদের গুণকে দেখো যে তারা কিভাবে নিজের কর্তব্য করছে, তোমরাও করো। নিজেকে বন্ধন থেকে মুক্ত করার যুক্তি রচনা করো। আচ্ছা, ওম শান্তি।